আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি দেখাবো মেশিনের শুয়ে সুতা গাঁথা। যারা নতুন তারা অবশ্যই আমার মতো হলে বুঝবেন না। আমি যখন নতুন ছিলাম বুঝতে পারিনি কোথা থেকে কোথায় সুতা পেঁচিয়ে সুই গাঁথতে হবে। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন কোথায় কোথায় সুতা পেঁচিয়ে নিচ্ছি আমি। শুয়ে সুতা পুশ করে নিচ্ছি। সুতো গাঁথা হয়ে গিয়েছে শুয়ে। এবার সুতোটাকে এরকম করে নিচ থেকে বের করে নিয়ে আসবেন। এখন আমি দেখাবো হুক লাগানোর পদ্ধতি। এরকম মেশিনের সুই দিয়ে হুকটা কিভাবে সহজে লাগানো যায়, সুইটা দিয়ে এরকম আমি ছিদ্র করে নিলাম। এখন এর ভিতর থেকে কিভাবে আমি হুকটা ঢুকাচ্ছি একটু খেয়াল করবেন। ব্লাউজে এরকম করে হুক লাগালে দেখতেও সুন্দর দেখা যায় এবং সহজে হয়ে যায়। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। সুইটার যে ছিদ্রটা, সেই ছিদ্রটা দিয়েই হুকের যেটা দিয়ে আটকে রাখি সেটাকে পুশ করে নিব। উল্টো করে হুকটা ধরে ভিতরে ঢুকিয়ে নিলাম। অন্য ছিদ্র থেকে বের করে নিলাম। ছেদ করে নিয়েছি। এখন আমি সুতো দিয়ে আটকে দেব। সুতা অবশ্যই এখানে কয় গুণ নেব সেটা দেখার বিষয়। সুতা আমি 4 গুণ করে নেব। শুয়ে প্রথমে এক গুণ ঢুকিয়ে নিলাম, তারপর আরেকটা ঢুকিয়ে নিলাম। দুইটা সুতোকে মাঝখান থেকে ভাঁজ দিলেই 4 গুণ হয়ে যাবে। এরকম করে মোটা করে নিতে হবে। আটকে দেব গিট দিয়ে।
এভাবে শুরু করলে আমি যে সুতোটা আটকে নিয়েছি সেটা দেখা যায়, সেজন্য আমি কেটে নিলাম। আবার নতুন করে দেখিয়ে দিব। মাছ থেকে পুশ করে একটার অন্যটার ভিতর থেকে বের করে নিতে হবে। অন্য গোল যে বৃত্তের মতো সেটার ভিতর থেকে বের করে নিতে হবে। নিচ থেকে বের করে নিলাম, আবার অন্যটার ভিতর উপর উঠিয়ে নিলাম। দুই তিন পেজ দিয়ে আটকে নিচ্ছি। হুকটা মাথাটা এবার আটকে নেব। এটা আটকে নিলেও হয়, না নিলেও সমস্যা নেই, কারণ কাপড়ের সাথে অলরেডি এটা আটকে আছে। তারপর আমি আটকে নিয়ে দেখাচ্ছি। সুতোটা এভাবে পেঁচিয়ে 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 দেওয়ার পরে আটকে দেব। একটু কাপড়টা টেনে দিয়ে একটু কেটে দিবেন, তাহলে সুতোর যে কাটার অংশটুকু সেটা আর দেখা যাবে না, কাপড়ের ভিতরে সেটা ঢুকে যাবে। কাপড়টা ছেড়ে দিলে অপর সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে অন্যটাও লাগিয়ে নিব। একইভাবে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা না টেনে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে।
গিট দিয়ে আটকে দিচ্ছি। কাপড়টা টেনে তারপরে সুতোটা কেটে নিচ্ছি। সুতোর কাটা অংশটা যাতে না বোঝা যায় সেজন্য ছোট কেঁচি দিয়ে কেটে নিলে কাটতে সুবিধা হবে। হুক লাগানো কমপ্লিট। অন্য কালারের সুতা দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার হুকের ঘর তৈরি করে নিব, যার জন্য হুক যেখানে যেখানে বসিয়েছি অন্য একটা কাপড়ে সেখানে সেই পরিমাণ জায়গায় আমি পয়েন্ট করে নিচ্ছি, চিহ্নিত করে নিচ্ছি অন্য একটা কাপড়। সুতোটা অবশ্যই 4 গুণ থাকবে। ঘর সেলাইটা লম্বালম্বি করবেন। এরকম করে সুতো একবার নিয়ে তারপরে আবার সুইটা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে এখন সুতোর উল্টো পাশ দিয়ে পেঁচ দিয়ে সুতোটা পেঁচিয়ে সুতোর উল্টো পাশ দিয়ে এভাবে ভিতরে ঢুকিয়ে তারপরে টেনে টেনে নিতে হবে। পাঁচবার ঘুরালেই হয়। 5 বার ঘুরিয়ে কমপ্লিট করলে, ঘুরানো কমপ্লিট হলেই হুকের ঘর তৈরি হয়ে যায়। এটা আমি আড়াআড়ি করে করলাম, আপনারা লম্বালম্বি করে করবেন। পরেরটা লম্বালম্বি করে দেখাবো। সুতোর উল্টো পাশ দিয়ে সুতোর মধ্যে ঢুকিয়ে এভাবে গিট্টু দিয়ে দিবেন। আমার একটা হুক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। বাকিটাও লাগিয়ে দেখাচ্ছি। হুকের ঘর তৈরি করব। ব্লাউজ বা জামায় যেখানে হুক দরকার বা সালোয়ারে এই পদ্ধতিতে আপনারা হুকের ঘর এবং হুক লাগিয়ে নেবেন।
লম্বালম্বি করে ফোর দিয়ে নেবেন। 1 সুতা পরিমাণে, হ্যাঁ, ফিতার 1 সুতা পরিমাণে নিলেই হবে। সেম ভাবে পেঁচিয়ে নিতে হবে। শুয়ের ব্যাক সাইড থেকে, পিছন থেকে শুয়ের পাঁচবার ঘুরিয়ে নিলেই হয় সুতা। এখানে আমরা আটকে দেব। এরকম লম্বালম্বি করে সেলাই দিয়ে নেবেন। হুক এবং হুকের ঘর করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। হয় নাই? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ একটু ঘুমাইছি। এখন আমি বুতাম লাগাবো কিভাবে সেটা দেখিয়ে দিব। আরে বলেন না, কালকে জামার ভিডিও দিছি না, ছোট্ট একটা কাপড়ে দেখেন আপনারা শার্টে